আজকে এমন একজনের সাথে তোমাদেরকে পরিচয় করাবো যে আমাকে প্রথম শিখিয়েছিল যে এই ট্রেন কোন দিক থেকে কোন দিকে যায়। হ্যাঁ, এই জিনিসটা শুনতে একটু অড লাগলেও এটাই সত্যি। আর এর একদম মরাল অফ দ্য স্টোরি তোমাদের পুরো ভিডিওতে আমি শেয়ার করব, অবশ্যই শেষ অবধি দেখো। তার আগে অবশ্যই ইন্ট্রোটা তো দিতেই হবে। হাই, আমি রিমা, ব্রাইডাল মেকআপ আর্টিস্ট রিমা। আজকে আরও একটা নতুন লুক তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই শেষ অবধি দেখে জানিও তোমাদের আজকের লুকটা কেমন লাগলো। আজকের ডেট ছিল 26শে ফেব্রুয়ারি। আজকের লোকেশন ছিল সিঙ্গুর। আর যার লুকটা আজকে শেয়ার করব সে খুবই ক্লোজ আমার একটা ফ্রেন্ড। আগে যখন আমি কলেজে পড়তাম তখন কোন ট্রেন কোন দিকে যায় বা কোন দিকে গেলে আমি বাড়ির দিকে যেতে পারবো, এই ব্যাপারগুলো আমার ভীষণ ভয়ভীতি ছিল। কারণ আমি বাড়ি থেকে আগে একদমই বেরোতাম না, নয় মায়ের সাথে যেতাম। এবার সবসময় তো কলেজে মায়ের সাথে যাওয়াটা সম্ভব হতো না, এবং পড়তেও মায়ের সাথে যাওয়া সম্ভব হতো না। তখন ছিল সঙ্গী আমার এই সহেলির বাড়ির রুট আর আমার বাড়ির রুট একই দিকে, একই জায়গায় নয় বাট একই দিকে। তো আমি আগে নামতাম, তারপরে ও নামতো। তো ও আগে আমাকে বলে দিত যে এখানে তুই নেমে যা, এবং এই ট্রেন কিন্তু এই দিকে যাবে, ওই ট্রেন যাবে না। এইভাবে আমি ট্রেনে ওঠা শিখেছি। তো ও কেমন কি লুক চায় আগে সেটা শুনে নেওয়া যায়। বল, কেমন কি লুক চাইছিস? এই তো চুলগুলো একটু ভালো ভালো করে দিবি, যেরকম বলছিলাম এরকম তুলবো না। এবার কোন দিক দিয়ে তুলবি সেটা তুই দিবি, যেটা ভালো লাগছে। একটু ফার্স্ট লুক, আর বল চোখটা গ্লিটার হবে, যদি মানানসই হয় সেই বুঝে গ্লিটার করবি। আর লিপস্টিকটা ডিপের মধ্যে আর কি করবি? আচ্ছা, বলে রাখি ও আমার বন্ধু। ও আমাকে প্রথম ট্রেন কোন দিকে যায় শিখিয়েছিল। ট্রেন কোন দিকে যায় শিখিয়েছিল, আমার সাথে ভিতিস, মানে হাজার ট্রেন থাকতেও তার কাছে লোকালি ভিতিস। হ্যাঁ, আমরা দুজনে একসঙ্গে বাংলায় অনার্স, মানে একসঙ্গেই কলেজ করেছি, পড়তেও যেতাম একসাথে। অনেক দিন পর দেখা। ঠিক আছে, চলো দেখা যাক কেমন কি লুক হয়। ভালোই হবে। ওকে সাজাচ্ছিলাম আর সেই দিনগুলোর কথা আমার মনে পড়ে যাচ্ছিল। আমরা দুজনে দাঁড়িয়ে থাকতাম, যেহেতু বললামই আমার বাড়ি না, বর্ধমান লোকাল হোক বা যে কোনো ব্যান্ডেল লোকাল হোক, তারকেশ্বর লোকাল হোক, সব দিক থেকে যেহেতু আসা যায়, তো আমার রুটে অনেক ট্রেন থাকতো, কিন্তু আমি সব ট্রেন ছেড়ে দিতাম শুধুমাত্র সহেলির সাথে আসবো বলে। কারণ বললামই শুরুর থেকে আমি ভীষণ ভয় পেতাম ট্রেনে উঠতে, ইভেন বাসে উঠতেও। কারণ আমার স্কুল লাইফও একদম আমার বাড়ির পাশে ছিল, এবং আমি কলেজও দেখে দেখে চুজ করেছিলাম যেটা আমাকে কোনো ট্রেনে বাসে উঠতে হবে না। কিন্তু ওই যে পড়া, অনেক কিছু কারণে একটা সময় তো আমাকে ট্রেনে করে ট্রাভেল করতেই হতো। তো সেই সময় সবাই চলে গেলেও আমি সহেলির জন্য দাঁড়িয়ে থাকতাম, কারণ সহেলি আমাকে ছেড়ে দেবে, তারপরে আমি বাড়ি যাব। এই সহেলির আজকে বিয়ে, মানে দিনগুলো কত তাড়াতাড়ি চলে যায়। ওর বাড়িতেও সবাই বলছিল, ওর একটি দিদির একদমই আমার বাড়ির পাশেই বাড়ি, তারাও সবাই বলছিল যে আমার বিয়ের সময় সহেলি কতটা ছোট ছিল, বা আমাদেরই বয়সগুলো কতটা ছোট ছিল। কিন্তু দিন যত যাচ্ছে যেন জলের মতো এগিয়ে যাচ্ছে, এবং আমাদের এখন প্রত্যেকটা বন্ধুরই এক এক করে বিয়ে হচ্ছে। এইসব ভাবলেও এক এক সময় যেন কেমন লাগে। আমি সাজাচ্ছিলাম আর বলছিলাম আমরা কোনোদিনও ভাবতেও পারিনি, বল, যে আমরা দুজনে এত গল্প করতে করতে আসতাম, কিন্তু তোর বিয়ের দিন আমি তোকে সাজাবো। ইভেন আমার কলেজের অনেক বন্ধুকেই আমি সাজিয়েছি, এর আগে শ্রেয়সীকেও সাজিয়েছি, এবং এর পরেও সাজাবো, সেগুলো তোমরা দেখতে পাবে। এটা হচ্ছে সহেলির ফাইনাল লুক। ওকে ঘরের প্রত্যেকটা লোক বলছিল যে ওকে একদম লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে লাগছিল। ওর মুখটাও ভীষণ মিষ্টি, একদম গোল লক্ষ্মী ঠাকুরেরই মতো, আর দেখতেও ভীষণ সুন্দর লাগছিল। তোমরা জানিও তোমাদের এই লুকটা কেমন লাগলো। আর এই ব্রাইড তো চুপই করে না, মানে এমন এমন কথা বলছিল, আমি ক্যামেরাও মাঝে মাঝে অন করতে পারছিলাম না। বল, কোথায় কি ভুল আছে বল। ভুল কিছু নেই, সত্যি ভুল কিছু নেই। আমাকে শুরুর থেকে একটাই কথা বলছিল, সবাই যেন ঠাকুর ঠাকুর বলে, সবাই যেন ঠাকুর ঠাকুর বলে। এবং রিসেপশনের দিনেও আমাকে একই কথা বলছিল, বিয়ের দিন সবাই ঠাকুর ঠাকুর বলেছে, আজকে যেন আবার ঠাকুর ঠাকুর বলে। কিন্তু বললামই, এই মানে ঠাকুরের মুখই বন্ধ হয় না, ও বকেই যাচ্ছে বকেই যাচ্ছে বকেই যাচ্ছে। মানে ওর গল্প অনেকদিন বাদে দেখা হলে যেটা হয়, গল্পই শেষ হচ্ছে না আমাদের দুজনের। আর ওকে আমি যখনই হাসতে বলছি, ও একটা করে কথা বলছে আর হেসে একদম লুটোপাটি খাচ্ছে। এক এক সময় তো কেন হাসছিল সেটা আমি নিজেই বুঝতে পারছিলাম না।
তোমরা যারা তোমাদের স্পেশাল দিনে আমার কাছে এইভাবে সেজে উঠতে চাইছো অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে নিতে পারো 7439617798 এই নাম্বারে, এবং আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস এবং নেলের ক্লাসে যদি জয়েন করতে চাও অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। আর হ্যাঁ, ব্রাইডাল ডেটগুলোয় অনেক সময় আমি ফোন রিসিভ করে উঠতে পারি না। তোমরা যারা যারা আমাকে ফোনে পাচ্ছ না বাই এনি চান্স, তোমরা প্লিজ একটু হোয়াটসঅ্যাপ করে রেখে দিও, আমি অবশ্যই সবাইকে রিপ্লাই দিয়ে দেবো। আর সয়েলি বললামই, যেহেতু আমার বন্ধু আমাকে কি বলবো ইনভাইটও করেছিল, কিন্তু তারপরে আমি আর যেতে পারিনি, কারণ আমার বাড়িতে এসেও কাজ ছিল। তো আমি আর পুপু সমস্ত কাজ সেরে একটুখানি HFC গিয়েছিলাম যাতে একটু বিয়েবাড়ি ফিলটা আসে। তো চলো, এইভাবেই কাটিয়েছিলাম দিনটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, বাই।